আলুর পরোটা খুব কম লোকই আছেন যারা পছন্দ করেন না, আর আমার মনে হয় এই আলুর পরোটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটি খাবার। আর কি করে সহজ পদ্ধতিতে এটা বানানো যায় সেটাই শেয়ার করেছি আজকে আটা মাখা পুর ভরা বেলার ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে এই আলুর পরোটা বানিয়ে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি। এখানে আমি বড় সাইজের দুটো আলু আগে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছি ভালো করে। তো একটা পাত্রে দিয়ে দিলাম এই সেদ্ধ করা আলু। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার এর মধ্যে ছোট 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, প্রায় ছোট 1/2 চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। বাচ্চাদের জন্য বানালে লঙ্কা স্কিপ করতে পারেন বা কম করেও দিতে পারেন। সামান্য হলুদ দিয়ে দিলাম, এতে আলুর পরোটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিলাম ছোট 1 চামচ সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে। পেঁয়াজ ছাড়া নিরামিষের দিনেও এই আলুর পরোটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। সব কিছু ভালো করে চামচ দিয়ে মেখে নিলাম। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটা পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ ময়দা। ময়দা দিয়ে করলে আমার মনে হয় বেশি ভালো লাগে এই আলুর পরোটা খেতে, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে 1 কাপ জল দিয়ে দিলাম, এর মধ্যে আরও একটু জল দিতে হবে। তো এখানে অল্প অল্প করে জলটা মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়, আবার খুব বেশি পাতলাও যেন না হয়। তো এইভাবে হুইস্কার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা। তো এর মধ্যে যেন দলা কোনো অংশ না থাকে, এইভাবে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো ব্যাটারটা দেখে হয়তো বুঝতেই পারছেন খুব বেশি ঘন হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। এবার যে আলুর মধ্যে সব কিছু দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। এখানে পুরো আলুটা দিলাম না, অল্প একটু রেখে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে সেদ্ধ আলুটা আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তাহলে আলুর মধ্যে কোনো দলা অংশ থাকবে না। আর এখানে আলুটা দেওয়ার পর যদি আপনাদের মনে হয় ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাহলে আরও একটু জল মিশিয়ে নিতে পারেন। তো এইভাবেই মিশিয়ে নিলাম ভালো করে। এবার এই আলুর পরোটাগুলো বানিয়ে নেব। ননস্টিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি কিন্তু তেল ব্রাশ করিনি, আপনারা চাইলে হালকা একটু তেল ব্রাশ করে নিতে পারেন। তাওয়া হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 হাতা থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপের করে নিলাম। ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামই আছে। তো ওপরটা একটু ড্রাই হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিলাম। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রথমে একটু সেঁকে নিতে হবে। তো ওপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে আমি চেপে চেপে একটু সেঁকে নিচ্ছি। আর ধীরে ধীরে দেখুন এই আলু পরোটাটা ফুলে যাচ্ছে। এই পরোটাগুলো আপনারা চাইলে বিনা তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। আমি এই পরোটাগুলো হালকা একটু তেল দিয়ে ভেজে নেব। তো দু সাইডেই উল্টে পাল্টে এইভাবে একটু সেঁকে নিলাম। আর পরোটাটা হয়তো বুঝতেই পারছেন হালকা একটু ফুলে যাচ্ছে। তো এরকম কিন্তু ভাজতে ভাজতে পরোটাটা ফুলে যাবে। এবার অল্প একটু তেল দিয়ে দু সাইডে উল্টে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি আগেই কতগুলো পরোটা রেডি করে নিয়েছি। তো এটা ভাজা হয়ে গেছে, তুলে আরেকটা বানিয়ে নিচ্ছি। 1 হাতা থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে এইভাবে গোল শেপের করে নিলাম। এবার ওপরটা ড্রাই হলে এটাকে উল্টিয়ে দেব। একইভাবে দু সাইডে উল্টিয়ে পাল্টিয়ে একটু সেঁকে নিতে হবে। দু সাইডেই যখন একটু হালকা কালার চলে আসবে তারপর এইভাবে কাপড় দিয়ে
একটু চেপে চেপে সেঁকে নিতে হবে। এই পরোটাগুলো হালকা তেলেও আপনারা ভেজে নিতে পারেন বা তেল ছাড়াও ভেজে নিতে পারেন বা ঘিতেও এই পরোটাগুলো ভেজে নিতে পারেন। আর এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে হয় যে বাচ্চারা তো খেতেই পারবে, সাথে বয়স্ক যারা আছেন তারাও কিন্তু এই পরোটাগুলো খুব সহজেই খেতে পারবে, যাদের দাঁতের প্রবলেম আছে। তো এইভাবেই অল্প একটু তেল দিয়ে দু সাইডে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর দেখুন পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এইভাবেই সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এই পরোটাগুলো চাইলে আপনারা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন বা টক দইয়ের সাথেও সার্ভ করা যেতে পারে বা আচার দিয়েও এটা খেতে পারেন। আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি আর আমার পার্সোনাল চয়েস এটা বাদামি চাটনি নিয়েছি, এটা আমার রেডি করাই ছিল। তো আপনারা শুধু টমেটো কেচাপ দিয়েও কিন্তু খেতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।